পেলিং ভ্রমণের প্রথম দিনে আমরা ঘুরে দেখেছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, যা ছিল সত্যিই মনোমুগ্ধকর। আজ এই ভিডিওতে শেয়ার করব সেই সমস্ত অভিজ্ঞতাই। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। সেদিনের শেষটা ভালোভাবে হলেও দিনের শুরুটা হয়েছিল অনেকটা এইভাবেই। শুভ সকাল সকলকে। আজকে 2রা এপ্রিল বুধবার, সকাল এখন বাজছে 7:15 মতো। পেলিংয়ে আজকে আমাদের সেকেন্ড ডে, ফার্স্ট মর্নিং। তো সকাল থেকে ওয়েদার মোটামুটি এখানে একটু ক্লাউডি রয়েছে, বাট সময়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে সেরকমটাই ওয়েদার রিপোর্ট বলছে। টেম্পারেচার এখন দেখাচ্ছে 15 ডিগ্রি মতো, বাট খুব যে কনকনে ঠান্ডা সেরকম কিন্তু নয়। তো যাই হোক, যেমনটা তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এখানে প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ গতকালে এসে পৌঁছেছিলাম বিকেলবেলায় হোটেল দ্য গোল্ডেন রিট্রিটে। আজকে এখানেই থাকবো। আর আজকে প্ল্যান আছে এখান থেকে আমরা একটা ফুল ডে সাইট সিন করবো, যেখানে 4 থেকে 5টা সাইট আমরা কভার করব। সকাল 9টার দিকে বেরোনোর আছে তার জন্য। তো হোপফুলি আজকে ওয়েদার ক্লিয়ার থাকবে, তো সমস্ত সাইটগুলি ভালোভাবে কভার করতে পারবো। যাই হোক, যা যা হবে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে 1 কাপ কড়া করে চা খাবো, ব্রেকফাস্ট করব, দেন রেডি হয়ে বেরোবো। সাড়ে 9টা মতো বাজে এখন, একটু লেট হয়ে গেল, বাট ফাইনালি বেরোচ্ছি আমরা। এখন ওয়েদার মোটামুটি এখানে ক্লিয়ার, আর টেম্পারেচার বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল বিকেলে পেলিং পৌঁছানোর পর থেকেই অপেক্ষা ছিল আজ সকালের। আশা ছিল আজ ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখব দারুণ একটা সানরাইজ। দু চোখ ভরে রুমের ব্যালকনিতে বসেই উপভোগ করব বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। কিন্তু ভোর হওয়া মাত্রই সেই সমস্ত স্বপ্নই যেন ভেঙে চুরমার হয়ে গেল। বর্তমানে সিকিমের এই পার্বত্য অঞ্চলে ধুলো এবং ধোঁয়া মিলেমিশে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, তাতে পাহাড়ের দূরের দিকে খুব একটা ভিজিবিলিটি নেই বললেই চলে। তবে রক্ষে একটাই, ওয়েদার ক্লিয়ার থাকার কারণে পেলিংয়ের ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টগুলো ভালোভাবেই ঘুরে নেওয়া যেতে পারে। তাই পূর্ব পরিকল্পনা মতোই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আজ আমরা বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের ফুল ডে সাইট সিন করতে। আপার পেলিংয়ে থাকার কারণে আমাদের আজকের ট্রিপের প্রথম ডেস্টিনেশন ছিল পেলিংয়ের অন্যতম আকর্ষণ পেলিং স্কাইওয়াক, সাথে চেনরেজিক স্ট্যাচু, যেখানে ভেতরে প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। বড়দের জন্য 100 টাকা করে, আর 10 বছরের ছোট বাচ্চা হলে ফ্রি, সাথে গাড়ির জন্য 30 টাকা পার্কিং। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি সাধারণ মানুষের জন্য খোলা এই পেলিং স্কাইওয়াক ভারতবর্ষের প্রথম গ্লাস বটম স্কাইওয়াক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বা রিলস যারা বানাতে পছন্দ করে, বলা যেতেই পারে এটা তাদের জন্য একেবারে আদর্শ জায়গা। সাথে ওয়েদার ক্লিয়ার থাকলে এখানে দাঁড়িয়েই দূরে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ দু চোখ ভরে উপভোগ করা যেতে পারে। বেশ কিছুটা সময় স্কাইওয়াকে কাটিয়ে একটু এগোলেই সামনে রয়েছে প্রায় 137 ফুট উঁচু বোধিসত্ত্ব চেনরেজিকের একটি মূর্তি, যা বিশ্বের সবচেয়ে উঁচু চেনরেজিক মূর্তি। এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2009 সালে, তবে নির্মাণ কার্য শেষ করে এই জায়গা উদ্বোধন করা হয়েছিল 2018 সালে। এই মূর্তির কাছে পৌঁছানোর জন্য অতিক্রম করতে হয় প্রায় 150টারও বেশি সিঁড়ি। তবে একটু কষ্ট করে উপরে উঠতে পারলে এখান থেকে চারিদিকের ভ্যালি আর স্কাইওয়াকের দারুণ একটা ভিউ পাওয়া যায়। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় এখানে কাটিয়ে আমরা রওনা দিলাম পরের গন্তব্য। স্কাইওয়াক থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সিকিমের রাবদানসে এবং পেমায়াংসের মধ্যবর্তী জলাভূমিতে অবস্থিত সিটকিয়ং টুলকু বার্ড পার্কের উদ্দেশ্যে।
2015 সালে স্থাপিত এই বার্ড পার্কেও ঢোকার জন্য ছিল টিকিটের ব্যবস্থা, যেখানে বড়দের জন্য লাগে 100 টাকা আর 14 বছরের ছোট বাচ্চাদের জন্য লাগে 25 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকলে ডান ও বাঁ হাতে রয়েছে বেশ কিছু সুভিনিয়ার শপ, সাথে ওয়াশরুম। সেখান থেকেই খানিক এগিয়ে প্রায় 200 মিটার মতো দুপাশে বড় বড় গাছে ঘেরা চড়াই উতরাই রাস্তা পার হয়ে টিকিট দেখিয়ে প্রবেশ করতে হয় এই পার্কে। প্রকৃতি প্রেমিকদের জন্য তো বটেই, পাখি প্রেমিকদের জন্যও এই জায়গা একেবারে স্বর্গ। হাজার হাজার স্থায়ী ও পরিযায়ী পাখির আশ্রয়স্থল হিসাবে সিকিম সরকার ও ভ্রমণ ও পর্যটন খাতের মধ্যে সহযোগিতার ফলে 2015 সালে এই পার্কটি তৈরি করা হয়েছিল। তবে পাখি সংরক্ষণ ছাড়াও এই পার্কের এক অংশ জুড়ে রয়েছে সুন্দর একটি অর্কিডারিয়াম, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার আরও একটি অন্যতম কারণ। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে নিয়ে এখান থেকেই প্রায় 20-25 মিনিট বড় বড় গাছে ঘেরা পাহাড়ি পথ ধরে ছোট্ট ট্রেক করে ঘুরে দেখা যেতে পারে রাবদানসে রুইন্স। 1670 থেকে 1814 সাল পর্যন্ত এই রাবদানসে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী, কিন্তু 18th সেঞ্চুরিতে আক্রমণকারী গোর্খা সেনাবাহিনী এই রাজধানী শহরটিকে একেবারে ধ্বংস করে দেয় এবং বর্তমানকালে কেবলমাত্র এখানে প্রাসাদ ও মনেস্ট্রির ধ্বংসাবশেষই দেখা যায়। সত্যি কথা বলতে এই জায়গাটিতে এলে ইতিহাস ও প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করা যায়। ঘণ্টাখানেক সময় এই জায়গায় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরের গন্তব্য এই সিটকিয়ং টুলকু বার্ড পার্কের একদম কাছে অবস্থিত পেমায়াংসে মনেস্ট্রির উদ্দেশ্যে। প্রবেশের জন্য এখানেও টিকিটের ব্যবস্থা রয়েছে 50 টাকা পার পার্সন। 1647 সালে লামা লাহাতসুন চেম্পু দ্বারা নির্মিত এই মনেস্ট্রি সিকিমের প্রধান এবং প্রাচীনতম মনেস্ট্রিগুলোর মধ্যে অন্যতম এবং পরবর্তীকালে রাজা তৃতীয় চগিয়াল দ্বারা এই মঠের উন্নতিকরণ করা হয়। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকার কারণে মনেস্ট্রির ভেতরের ভিডিও করা সম্ভব হয়নি। বাইরের চত্বরের কিছু ফুটেজ তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় 1:30 নাগাদ মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম এবার লোয়ার পেলিংয়ের দিকে। পেলিং রিম্বি রোড ধরে সোজা অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। এই অরেঞ্জ গার্ডেনে যাওয়ার পথেই দেখা মেলে রিম্বি ওয়াটারফলসেরও। তবে শীতে বা গ্রীষ্মের তুলনায় বর্ষার দিনেই এই সমস্ত ওয়াটারফলসের আসল সৌন্দর্য ফুটে ওঠে। পেলিং খেচিপেরি রোড ধরে প্রায় মিনিট 40-এর পথ অতিক্রম করে বেলা 2টো নাগাদ আমরা পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেনের সামনে। গতকাল পেলিংয়ে আসার পথে আমাদের মধ্যাহ্নভোজের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা মাথায় রেখেই আজ দিনের শুরুতেই ড্রাইভার দাদাকে বলে রেখেছিলাম পাহাড়ি অঞ্চলে খাওয়া দাওয়ায় বিশেষ বাঙালিয়ানার ছোঁয়া না থাকলেও খাবার যেন ঘরোয়া হয়, যাতে তৃপ্তি করে অন্তত ডাল ভাত তরকারিটুকু খাওয়া যেতে পারে। আর সেই কথা মাথায় রেখেই দাদা আমাদের এই রেস্টুরেন্টটি সাজেস্ট করে। রিম্বি অরেঞ্জ গার্ডেনের একদম অপোজিটে দ্য গ্র্যান্ডমাস কিচেন। আর এই রেস্টুরেন্টের বেস্ট পার্ট ছিল তাদের এই সিটিং এরিয়া আর পাশেই জানলা দিয়ে দারুণ সুন্দর একটা পাহাড়ের ভিউ। খাবারের মধ্যে নানা ধরনের অপশান থাকলেও আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি, যাতে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন আর আচার। খাওয়া দাওয়া পর্ব শেষ করে চলে এলাম আমরা অরেঞ্জ গার্ডেন ঘুরে দেখার জন্য। সত্যি কথা বলতে শীতকালে এই গার্ডেনের প্রত্যেকটা গাছে শয়ে শয়ে কমলালেবু ফুলে বাগানের যে সৌন্দর্য বৃদ্ধি করে, বসন্তের শেষ বেলায় তার লেশমাত্রও নেই। তাই শীতকাল বাদে অন্য ঋতুতে এলে এই অরেঞ্জ গার্ডেন পেলিংয়ের দর্শনীয় স্থানের তালিকা থেকে বাদ দিয়ে দিলে খুব একটা ক্ষতি নেই।
তবে এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে ছোট্ট একটা ট্রেক করে মিনিট 10 পথ নিচে নেমে এলেই সামনে দেখা মেলে রিম্বি নদীর। নদীতে নামা নিষিদ্ধ থাকলেও চারিদিকের সবুজে ঘেরা বাগান, সামনে বড় বড় পাহাড় আর নিচ দিয়ে বয়ে চলা এই রিম্বি নদীর শীতল স্নিগ্ধ হাওয়া এখানে আসা পর্যটকদের মনে একটা আলাদাই শান্তি প্রদান করে। মিনিট 30 সেই জায়গায় কাটিয়ে শুরু হলো আবারও পথ চলা। আমাদের আজকের শেষ গন্তব্য অরেঞ্জ গার্ডেন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের উদ্দেশ্যে। পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার হিমবাহ থেকে তৈরি এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সিকিমের বৃহত্তম ওয়াটারফলসগুলোর মধ্যে অন্যতম। এই ফলসে যাওয়ার রাস্তায় রয়েছে বেশ কিছু ছোট ছোট খাবারের ও গিফটের দোকান, আর এই রাস্তা ধরে সামনে এগোলেই প্রথম যে ওয়াটারফলসটা দেখা মেলে তা হলো খেঁচিপেড়ি লেকের জল থেকে উৎপন্ন একটি ছোট্ট ওয়াটারফলস। তবে এর সামনেই টিকিট কাউন্টার থেকে জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে সিঁড়ি বেয়ে কিছুটা উপরে উঠলেই দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের। প্রায় 100 ফুট উঁচু এই ওয়াটারফলস পেলিংয়ের প্রধান পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। ঘড়িতে যখন বাজে বেলা 4:30, পেলিংয়ের ফুল ডে সাইট সিইং সেরে আমরা তখন রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। তবে এই পুরো দিনের ট্রিপে একটা মানুষ যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের ড্রাইভার দাদা দিলান। অচেনা জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার সম্পর্কে ভালোভাবে জানার জন্য প্রয়োজন পড়ে একজন ভালো গাইডের, আর সৌভাগ্যবশত আমাদের এই পুরো ট্রিপে আমরা দিলানদার মতো ভীষণ ভালো মনের একজন মানুষ ড্রাইভার দাদা কাম গাইডকে সাথে পেয়েছিলাম। ওনার নাম ও কন্ট্যাক্ট নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আগামী দিনে কেউ তোমরা সিকিম ট্যুরের প্ল্যান করলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। বাজে এখন বিকেল প্রায় 6টা আর আমরা পৌঁছে গেছি হোটেলে। আজকের মতো ট্রিপ শেষ এখানেই। আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে রাভাংলা হয়ে। তো আগামীকাল যা যা অ্যাক্টিভিটি থাকবে সেগুলো দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে ইনফরমেটিভ মনে হলে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।